নোয়াপাড়া পৌরসভায় গণসংযোগ করছি। আমাদের একটি বক্তব্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অবশ্যই সংস্কার করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা জীবন দিয়েছে, ফ্যাসিবাদী সরকারে যারা গুলি করেছে, সেই সরকার প্রধান সহ ফ্যাসিবাদের বিচার করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। যেখানে কোনো মস্তানের দৌরাত্ম্য থাকবে না, যেখানে কোনো কালো টাকার দৌরাত্ম্য থাকবে না, 10টা হুন্ডা আর 20টা গুন্ডা দিয়ে যেখানে ভোট ডাকাতি হবে না, এমন একটি পরিবেশ সৃষ্টি করে জনগণকে ভোটের অধিকার ফিরে দিতে হবে। আমরা বলেছি বাংলাদেশে এমন কোনো নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামী হতে দেবে না যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আবার কোনো ফ্যাসিবাদের জন্ম হবে। আমরা চাই সংস্কার, আমরা চাই নিরাপদ জনপদ, আমরা চাই ফ্যাসিবাদের স্বৈরাচারের বিচার। আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে চাই, চাঁদাবাজ মুক্ত করতে চাই, দখলবাজ মুক্ত করতে চাই, বৈষম্যহীন একটি মানবিক বাংলাদেশ আমরা গঠন করতে চাই। বাংলাদেশের সকল মানুষের ভোটের অধিকার আমরা ফিরে দিতে চাই। আজকে সেই উদ্দেশ্যে অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভায় আমরা গণসংযোগ করেছি। নোয়াপাড়াবাসীকে সবাইকে আমরা ধন্যবাদ দিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এখানে আমাদের একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমরা লিফলেটে দেখলাম যে বিপ্লবের হিসাব বুঝে নিন, 19 তারিখে সমাবেশে যোগ দিন। আমাদের আগামী 19 তারিখে ঢাকাতে জাতীয় সমাবেশ আছে। আমরা বলেছি এই সমাবেশ থেকেই আমাদের আগামী দিনের যাত্রা শুরু হবে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্যে। গত বছর জুলাই এবং আগস্টে এদেশের হাজার হাজার তরুণ জীবন দিয়েছে। তাদের একটি উদ্দেশ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। কিন্তু সেই বৈষম্যহীন মানবিক ইনসাফ ভিত্তিক বাংলাদেশ এখনও প্রতিষ্ঠিত হয়নি। আমরা চাই, জুলাই মাস আমাদের মাঝে এসেছে, আমাদের আগামী সমাবেশের মাধ্যমে গণসমাবেশ সারা দেশে একটি গণবিপ্লবের মাধ্যমে আমরা চাই যে জুলাই মাসে যারা জীবন দিয়েছিল, যে উদ্দেশ্যে জীবন দিয়েছিল, সেই উদ্দেশ্যে সফল করার জন্যে আমরা ঢাকায় যাব, সমাবেশ করব। আগামী দিনে যাতে সেই উদ্দেশ্যে আমরা সফলতার দ্বার প্রান্তে আনতে পারি, সফল হতে পারি। সবাইকে ধন্যবাদ। আমরা বামে যাবো। বলো, নামাজ পড়তে হবে।